খাবার নিয়ে বেরিয়ে পড়েছি। ও স্যার কতদিন বাদে বাইক পড়ছি। এই দেখো বিড়ালের ছোট ছোট পাচ্ছ। এটা এখন উঠবে না, যখন জল ধোয়া করবো তখন, এখন কিছু হবে না। 5 জন আছে কাউন্টারে। চলো আজ ডাক্তারের ডেট আছে 3:15 থেকে। সেই শ্যামবাজার। আবার শুক্লাও আছেন, শুক্লার ছেলের জ্বর, রুষা একা, যতটা টেনে দিয়ে যাওয়া যায়। চলো হ্যাঁ হ্যাঁ। আবার মই জোগাড় করে দিতে হবে। ভালোই আছো তুমি। এখন ইনস্টলেশন করবো কি করে, দোকানে ভিড়ে ভিড়, মাথা খারাপ অবস্থা। থাকো এদিকে শুক্লা আসেনি, আর এখনই তোমার 2:25 মতো বাজে। 3টের সময় ডাক্তারের ডেট আছে, টাইমিং আছে, কি করে কি যাবো জানি। আজকের দিনটা মনে থাকো। কেন রে? ইনডোরটা সেট হয়ে গেছে, এবার আউটডোরটা সেট হচ্ছে, হলেই হয়ে যাবে। আমাদের ডাক্তারের ডেট ছিল, টাইমিং ছিল। রিম্পা এখন কি খাচ্ছে? হ্যাঁ কি খাচ্ছিস? হরলিক্স খাচ্ছে, খাওয়া হয়নি কিছু। হ্যাঁ 3টে টাইম ছিল, আর এখন 5:30 এসেছি আমরা। কোনো অসুবিধা নেই, ম্যাডাম জানি। ডক্টর চেম্বার থেকে বেরোলাম। এই যে আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে, এবার সোজা 5:15 এসেছি, এখন 6:30 বাজে কমপ্লিট, যেখানে 4-5 ঘন্টা লাগে। ম্যাডাম আমাকে বলছে তুই এরকম লেট করেই আসবি, তাড়াতাড়ি হবে। তাহলে আগে ওদিকটা সামলে তারপর আসবি। চলো। আমি বলেছিলাম না, যখন পুজো দিতে যাই এরা কি করে চলে আসে। হাতে ঠাকুরের থালা ধুয়ে এলাম, পুজো দেবো, আর দেখো সব চলে এসছে। নিচে 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 খাও। ও তুমি সরি ভুলে গেছি। আমি পার্কে গিয়ে বসতে দেয় না, আমার গায়ের উপর উঠে যায়। ওর নাম ভম্বল। ভম্বল। আর পাশেরটা কি কম্বল? কম্বল। পেছনের দুটোকে দাও, তাকিয়ে আছে। লাগে আমার। হ্যাঁ নিচে নিচে নিচে। কাউন্টারের কি অবস্থা দেখো, এইভাবেই যাওয়া হচ্ছে। এই নতুন স্টকটা আবার ঢুকেছে, এটা এদিকে রাখা পুরো, মেসেজের পর মেসেজ। তারটাও পরিষ্কার করতে হবে। হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরা খুব ভালো আছি। ঘড়িতে বাজে 11:50। সকাল সকাল উঠলাম। কুট্টি তো ওই 11:15 মধ্যে বাড়ির থেকে বেরিয়ে গেছে দোকানে যাওয়ার জন্য, মানে ওদের বেরিয়ে পাড়ার দোকানে আর কি। আর আমি সকালবেলা উঠলাম, ঘরদের পরিষ্কার করলাম, মানে কাকিমা ঘরদোর মুছে টুচে চলে গেছিলো। বিছানাপত্র তুললাম, ঘরে কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো করলাম, স্নান করলাম, ঘরের ঠাকুর ঘরের পুজো দিলাম, দিয়ে এখন যাব দোকানে। আজকে শনিবার, প্রচণ্ড দোকানে প্রেশার থাকে শনিবারে, কারণ সমস্ত বাইরের পার্টিরা শনিবারে আসে। তো তাই জন্য অলরেডি কাউন্টারে ভিড় হয়ে গেছে। শুক্লার ছেলে শরীর খারাপ বলে শুক্লা এখন 1 সপ্তাহ মতো হয়তো আসবে না, কারণ 2 দিন হয়ে গেছে আসছে না। আর ও হাজব্যান্ডও ফোন করেছিল, ছেলের শরীরটা খারাপ, তাই এখনও 2-4 দিন ছুটিতে থাকবে। তাই আমি আর রুষা মিলেই সামলাবো, তারপর কুট্টি তো 3-4টের মধ্যে ঢুকবে। আর এখন ওই জন্য ফাটাফাট দোকানে যাই। স্যার আমায় ছাড়বে বলে দোকানে এসছে 5 মিনিটের গ্যাপ নিয়ে। এসছি, এখন যাবো না, একটু প্রমোটার কাপড় অফিসে গিয়ে চলে। এটা কি বাবা, এগুলো কি তোমার খেলনা সব? আমি নিয়ে যাবো একটা? ডিরেক্ট না, আমি আমার দোকানে একটা বাচ্চা আসছে, কিন্তু ওর সাথে আমি খেলবো। হ্যাঁ কোনটা? একটা বাচ্চা এসছে জানিস, এখন রয়েছে দোকানে। ওকে নিয়ে আসো বাড়িতে, তোকে বাড়ি থেকে দোকানে ছেড়ে দিয়ে আসবো। কাকে একটা নতুন বাচ্চা আসবে, একটা নতুন বেবিকে আনবো আমরা। না হিংসুটে কে পাগল? বেবি পাগল। তাহলে আমরা কি শুধু সোনা বাবাকে ভালোবাসবো? হ্যাঁ, আর কাউকে না? কি হিংসুটে হয়ে গেছো আমার ছোট বাচ্চা, তো আমি কাকে আর ভালোবাসবো এটাকে ছাড়া। তারা তারা রাত্রিবেলা কি কি চাই এবার বলে দে। হ্যাঁ কি কি? বই, শার্পনার, আর হ্যাঁ ওই সাইজের শার্পনার, আর বোতল, আর এত কিছু আমার কাছে আবদার হয়েছে আজকে। আর কালার? ঠিক আছে, হ্যাঁ অনেক কালার আছে ওটার মধ্যে, যেটা আনবো আমি। টাটা টাটা।
এদিকে গোছাগুছি চলছে, প্রায় 7:30। আমি এখন বসেছি লাঞ্চ নিয়ে। আজকে কাকিমা সাদা পোলাও করে, সাদা পোলাও, আলুর দম আর পনির। এটাতে রুষাকে পার্সেল করে দিয়েছি। এখন দেশের বাড়ি যাবে না, মেদিনীপুর, ধর্মতলাতে এখন বাস ধরবে। তাই এখন তাড়াহুড়ো করে বেরোচ্ছে। ওর প্রতিদেব দমদম স্টেশনে এসে দাঁড়িয়ে আছে। আর এই এখন বেহাল অবস্থা, গোছাতে হবে। আজকে বিশাল চাপ ছিল, বিশাল। তবু তো 6:30টার পর আমরা মানে যারা আসবে বলেছে তাদেরকে আজকে বারণ করেছি, কারণ রুষাও এখন বেরিয়ে যাবে, আমি আর রিম্পাই থাকবো। আবার কাল রোববার আমার ছুটি নেই, কাল রোববার আমার ছুটি নেই। কাল 4 জন আসবে, বর্ধমান থেকে একজন, বাঁকুড়া থেকে একজন, আমার ডায়মন্ড হারবার থেকে একজন, আর একজন যেন কোথা থেকে আসবে। কি কালকে কি হচ্ছে? কাল 4 জন আসবে, আমার ছুটি নেই। কারণ দূর থেকে মানে যে 4 জন আসবে তাদের রোববার ছাড়া সময় একদমই হয়ে উঠছে না। তাই আমি বললাম ঠিক আছে, ম্যানেজ করতে হবে। তাও দিদি একটু দুপুর করে আসতো, তবু আবার সকাল সকাল আসবে না। রোববার একটা দিন তুই তো যা, দেশের বাড়ি যাচ্ছিস, যা। চলে আসবো। ভুজিয়াটা করতে গেলে বললাম হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, খুব ভালো থাকো, সারা জীবন এরকম ভাবে থাকো। একদম। ছুরি দিয়ে বদ্দা, ছুরি দিয়ে। ওরে বাবা, কাকিমা তো পুরো এই হয়ে গেছে, এক্সপার্ট হয়ে গেছে। বাবা তুমি বলে দাও মামাকে তুমি কতটা হ্যাপি, দেখা। হ্যাপি বলে লাফালাফি শুরু করে দিই। খুলে খুলে দেখাও বাবা, লোক যাবে তো ছোট মা। ভালোছে, ঠিক আছে ঢুকিয়ে দি। দেখাবো দাঁড়া, এটাকে ভালো করে যত্ন করে রাখি। তুই তো কালকে দেখতে পাবে এটা। ওরে বাবা, নীল কালারের চলে। এটা কি কালার? একদম ভালোছে। হ্যাপি, কতটা হ্যাপি দেখাও। এটা কি, এটা কি? বাহ, ভেরি গুড। হ্যাঁ, কাকার বাইক। এটা কি, এটা কি? এটা ট্রাম বাবা, এটা ট্রেন, মোড়ায় না। এটা কি? জিপ গাড়ি। এটা কার? এটা কি? এটাও কার? সুমো। বলো অত গাড়ি নাম দেবে, কার কার? এটা কি? এটা ট্যাক্সি। ট্যাক্সি। এটা কি? এটা অটো রিক্সা। এটা কি বল এবার? একদম। এটা কি? এটা টেম্পো। এটা কি? এটা কি? ভেরি গুড। এটা কি? না, এটা কি? এরোপ্লেন। এটা ফাইটার জেট না, এটা এরোপ্লেন। আচ্ছা, আর কি আছে? এটা কি? স্কুটার। এটা কি? একটা গায়না নেই তাই। এটা কি বাবা? ভেরি গুড। হ্যাঁ, এটা বড় বোট। এটা কি? ভেরি গুড। তুমি তো সব শিখে গেছো। হ্যাঁ, তুমি গুড বয় হয়ে গেছো। এখানে তুমি আঁকবে।
ছোট মা ছবি আঁকবে। ছোট বাবা তো সব ঠিক আছে তো।